সুপ্রিয় দর্শক শ্রোতা, ডাব্লিউএইচও টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আমাদের স্বাস্থ্য বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট, চিকিৎসা বনাম ভুল চিকিৎসা। আমরা ইতিপূর্বে কন্টেন্টগুলোতে যে তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি, এটি কিন্তু বাস্তবতার ভিত্তিতে। এ বিষয়ে আপনারা যথেষ্ট তথ্য প্রতিদিন সংবাদপত্রে পান। ভুল চিকিৎসার কারণে কেউ পা হারাচ্ছেন, কেউ চোখ হারাচ্ছেন, কেউ জীবনও হারাচ্ছেন। এটি তো আমাদের কাম্য নয়, বলুন। আপনি, আমি, সবাই যে কোনো মুহূর্তে যে কোনো বিপদগ্রস্ত হতে পারি। এই প্রতি বছর আমাদের দেশে যে পরিমাণ সড়ক দুর্ঘটনা ঘটে, আমার মনে হয় স্বাধীনতার পরে যত মানুষ আমাদের এই যুদ্ধে প্রাণ হারিয়েছে, তার চেয়ে বেশি মানুষ কিন্তু প্রাণ হারিয়েছে, পঙ্গু হয়েছে এই সড়ক দুর্ঘটনার কারণে। এটি নিয়ে আমরা কন্টেন্ট করেছি, আরো ভবিষ্যতে করব, আপনাদেরকে জানাবো। আপনারা জানবেন, শিউরে উঠবেন যে আসলে এর পেছনে আমরাই দায়ী। আমাদের অসচেতনতা, আমাদের কিছু দুর্নীতি, আমাদের কিছু অজ্ঞতা, আমাদের কিছু উদাসীনতা এবং কিছু ধৃষ্টতা। আমাদের ধৃষ্টতা এই অর্থে বলবো যে আমরা সবকিছু জানি, বুঝি, তারপরও সেটিকে উপেক্ষা করি অবলীলায়। যেমন স্বাস্থ্য খাতে দেখুন আপনারা, আমাদের চিকিৎসকরা যে বিষয়গুলো নিয়ে তারা বিশেষজ্ঞ হচ্ছেন, যে বিষয়গুলো নিয়ে তারা পড়ছেন, সেই বিষয়গুলো আমাদের দেশে তারা চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ খুব কম করেন। আমাদের মানবদেহের যে রোগগুলো সাধারণত হয়, তার মধ্যে একটি বড় অংশ কিন্তু আমরা জানি যে অপুষ্টির কারণে হয়, সুষম খাদ্যের অভাবে হয়, পুষ্টি জ্ঞানের অভাবে আমরা এই রোগে ভুগে থাকি। পুষ্টি যখন পূর্ণ হয়ে যায়, রোগটা আপন ইচ্ছে সেরে যায়। আমাদের আল্লাহ পাক এই যে মানব দেহটা সৃষ্টি করেছেন, বিশেষজ্ঞরা বলেছেন যে মানব দেহের মধ্যে এমন কিছু উপাদান আল্লাহ দিয়ে দিয়েছেন যা মানব শরীরে কোনো রোগ সৃষ্টি হলে সেটিকে প্রতিরোধ করার মতো। আমাদের শরীরের মধ্যে প্রাকৃতিকভাবে আল্লাহ পাক যে অ্যান্টিবডি তৈরি করেছেন, সেই অ্যান্টিবডি কিন্তু সেটাকে ধ্বংস করে ফেলে। সেই বডিটাকে, বিশেষ করে যে জীবাণুটাকে আমাদের শরীরে প্রবেশ করছে নিঃশ্বাসের সাথে, পানির সাথে, খাদ্যের সাথে, এ ছোঁয়াচে ভাবে, বিভিন্ন ভাবে আমাদের শরীরের যে রোগগুলো আমরা প্রতিদিন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, এই রোগগুলোকে যদি আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা এতে প্রতিহত করতে না পারতো, এই পৃথিবীতে মানুষ 1 বছরও বাঁচতে পারতো না। আজকে আমাদের দেশে দেখুন, আমাদের গড় আয়ু বেড়েছে। আমাদের গড় আয়ু স্বাধীনতার সময় যা ছিল তার চেয়ে কিন্তু অনেক বেড়েছে। তার কারণ, এখানে শিশু মৃত্যুর হার কমেছে বলে আমাদের গড় আয়ু বেড়েছে। আগে কিন্তু শিশু মৃত্যুর হার বেশি ছিল। আমাদের গাইনি বিষয়ের যারা ডাক্তার আছেন, তাদের বিশেষজ্ঞর অভাব ছিল। অনেক সময় ধাত্রীরা, দায়ীরা এই সন্তানের প্রসব করতে গিয়ে অনেক শিশুরা মৃত্যুবরণ করত, ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করত। এরকম অনেকের, প্রত্যেকের জীবনে খুঁজে দেখেন, আমাদের বয়সী যারা, তাদের জীবনে দেখবেন যে আমাদের অনেক ভাই বোন, নিকটাত্মীয় কিন্তু ভুল চিকিৎসায় মারা গেছে, প্রাণ হারিয়েছে, শিশু শৈশবেই প্রাণ হারিয়েছে। এই যে আমাদের সচেতনতার অভাব, আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট যেটাকে বলে, এই যে কমিউনিটি ডেভেলপমেন্টের সিস্টেম ডেভেলপমেন্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট, তারপরে আমাদের মধ্যে কিছু মানে নলেজ ডেভেলপমেন্ট, যেটা এই জিনিসগুলো কিন্তু আমাদের ঘটেনি, যেটা উন্নত বিশ্বে ঘটেছে এবং তারা তার সুফল ভোগ করছে। সেই সুফল ভোগ করছে তারা, তার জন্য তারা সবাই সামষ্টিকভাবে সুস্থ আছে। তাদের ওখানে একটা জিনিস দেখুন, আমরা রাস্তায় বেরোলেই আমরা দেখি যে রাস্তায় কি পরিমাণ আবর্জনা ফেলে আছে। সবকিছু আমাদের রাস্তায় ছুঁড়ে ফেলি আমরা। আমরা যা কিছু আমরা বর্জ্য মনে করি, সেটাকে ব্যবহার করে, সে ফলের খোসা হোক, একটা প্রাণী হত্যা করে হোক, একটা বা সিগারেটের খোসা হোক, বা যা কিছু হোক না কেন, পলিথিন হোক, রাস্তায় ছুঁড়ে ফেলি, নর্দমাগুলো বন্ধ করে ফেলি আমরা। এই যে আমাদের অসচেতনতা, এর কারণে রাস্তাগুলো নোংরা আবর্জনায় ভরা, মাছিতে ভনভন করছে। সেই মাছি গিয়ে কিন্তু মিষ্টির পরে যে বসছে, সেই মিষ্টি কিনে নিয়ে আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন। যা কিছু আমরা রাস্তায় ছুঁড়ে ফেলি, যা কিছু আমরা ড্রেনে ছুঁড়ে ফেলি, অথচ আমাদের দেশেও কিন্তু ডাস্টবিন আছে। নির্দিষ্ট ময়লা ব্যবস্থাপনার জন্য আমাদের কিছু কিছু ডাস্টবিন আছে, হয়তো পর্যাপ্ত পরিমাণে নেই, কিন্তু সেই জ্ঞানটা তো আমাদের মধ্যে থাকা উচিত ছিল যে এই জিনিসটি রাস্তায় ফেলে রাস্তা নোংরা হবে, এই জিনিসটি ড্রেনে ফেলে ড্রেনটা নোংরা হবে। তেমনি আমাদের মেডিকেলের যে বর্জ্য, এই মেডিকেলের বর্জ্য কিন্তু মারাত্মক জিনিস। এই মেডিকেলের বর্জ্য কিন্তু ব্যবস্থাপনার আমাদের অনেক সময় ছিল না। এখন অনেক জায়গায় মেডিকেল বর্জ্য নেওয়ার জন্য গাড়িতে সেগুলো নিয়ে যায় বিভিন্ন ক্লিনিক থেকে।
যে একটা মানুষের শরীর থেকে রক্ত নিলেন, এই রক্ত যতটুকু নিলেন পরীক্ষা করলেন, বাকিটা তো আপনার ফেলতে হচ্ছে। ওই রক্তে যদি কোনো পয়জন থাকে, ওই মানে জীবাণু থাকে, তাহলে ওই রক্ত দ্বারা তো যে সংক্রমিত হতে পারে একটা মানুষ। তো এই যে মেডিকেল বর্জ্যটা, এটা ব্যবস্থাপনা, তেমনি আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা, অন্য অন্য যে বর্জ্য ব্যবস্থাপনা, সেগুলো কিন্তু আরো উন্নত না হলে আমরা প্রতি বছর নানা রকমের ছোঁয়াচে রোগে ভুগি আমরা। এই যে গুটি বসন্ত রোগ, তারপরে স্ক্যাবিস রোগ, তারপরে পেটের পীড়ার রোগ, তারপরে পেটের পীড়া বলতে তো অনেক ধরনের রোগ আছে, ডায়রিয়া থেকে শুরু করে, তারপরে আপনার এই যে ডেঙ্গু, আমাদের চিকুনগুনিয়া, এগুলো কিন্তু আমাদের জলাশয়গুলো জলাবদ্ধতার কারণে হচ্ছে। যে প্রসঙ্গে যাচ্ছিলাম আমরা, এগুলো আপনার নিয়ে আমাদের সাথে আরো পরবর্তীতে আপনাদের সাথে আমরা কথা বলবো, যে আমাদের ভুল চিকিৎসা হচ্ছে। এই ভুল চিকিৎসার জন্য আমরা প্রতিনিয়ত জীবন হারাচ্ছি। প্রত্যেকটা মোড়ে মোড়ে ক্লিনিক আছে, বাড়ির কাছে ক্লিনিক আছে, ডায়াগনোসিস সেন্টার আছে, কিন্তু সেখানে গিয়ে দেখবেন বিশেষজ্ঞ ডাক্তার নেই। সেখানে আছেন একজন ইন্টারনেট ডাক্তার, যিনি ভুল চিকিৎসা দিয়ে রোগী মেরে ফেলেন এবং ভুল ডায়াগনোসিস করেন, এবং যে ওষুধটি ব্যবহার করেন সেটি হয়তো নিম্নমানের ওষুধ। ওষুধটা যে কাজ করার কথা সাময়িকভাবে সেই কাজটা যদি করতো, তাহলে রোগীটা বেঁচে যেত। কিন্তু যেহেতু নিম্নমানের ওষুধ সঠিকভাবে কাজ করে না, রোগীটার প্রাণ চলে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে জিনিসটা দেখুন, আমরা প্রতি বছর এই যে যে মানে যেসব ভর্তুকি দিয়ে থাকি আমরা, বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভর্তুকি দিতে হয়, কিন্তু যারা ডাক্তার, তাদের আয়ের কি পরিমাণ তারা আয় করছেন, আপনি কথার কথা, আপনি ভ্যাট দিচ্ছেন, একটা জিনিস, একটা চকলেট কিনলেও কিন্তু সেখান থেকে আপনার ভ্যাট কেটে নেওয়া আছে। কিন্তু যারা চিকিৎসক আর যারা ঔষধ কোম্পানিগুলো আছে, তারা কি সঠিকভাবে ভ্যাট দিচ্ছে? তারা তো, আপনি যখন একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিচ্ছে, সেখানে ডিসপেন্সারিতে গেলে তিনি ক্যালকুলেটর টিপে ঘাটাঘাট আপনাকে বলে দিল 10,000 এত টাকার ওষুধ হয়েছে। আপনি কি করবেন? অসহায়। আপনি তো ওষুধের দাম জানেন না, কোন ওষুধের কয় টাকা দাম হওয়া উচিত। 2 টাকার ওষুধ আপনার কাছ থেকে 20 টাকা নিচ্ছে কিনা, বা 20 টাকার ওষুধ আপনার কাছ থেকে 200 টাকা নিচ্ছে কিনা, আপনি তো বুঝতে পারবেন না। আর এবং আপনাকে তারা বলে যে আমরা পার্সেন্টেজ দিচ্ছি, আপনাকে 5% ছেড়ে দিয়েছি, 10% ছেড়ে দিয়েছি, মিথ্যা কথাগুলো বলে। এবং নতুন যে কোম্পানিগুলোর ওষুধগুলো ডাক্তাররা লেখেন, সেখানে আপনি যখন ডাক্তারের রোগী দেখাতে যাবেন, দেখবেন যে সিরিয়ালে এই ইয়েরা, আপনার রিপ্রেজেন্টেটিভ যারা বিভিন্ন কোম্পানির, তারা বসে আছে সিরিয়াল দিয়ে 10-15 জন। তারা গিয়ে ডাক্তারের কাছে স্যাম্পল দিয়ে বলে, স্যার আমার এই ওষুধটা লিখবেন, আপনার স্যার এই কমিশন, এই ফ্যাসিলিটি, এই বাড়ি ফ্রিজ দিয়ে আসবো, রঙিন টিভি দিয়ে আসবো স্যার, আপনার ফ্ল্যাট কেনার ব্যবস্থা করে দেবো। অনেক রকম প্রলোভন দিয়ে নিম্নমানের জঘন্যতা টাইপের একটা ওষুধ দিচ্ছে, যেটি খেলে রোগী আরো অসুস্থ হয়ে যায়। একটা রোগ সারে 3টা রোগ বেড়ে যায় তার। হার্টের চিকিৎসা রোগ দিলে দেখা গেল তার কিডনি ফেলিওর হয়ে গেল, কিডনির ঔষধ যদি দিল তার হার্টের সমস্যা হয়ে গেল। তো এই ধরনের মানসিকতা থেকে আমাদের যদি আমরা মুক্তি না পাই, বা আমরা যদি পথ না খুঁজি, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, জাতি ধ্বংস হয়ে যাবে, যদি আমরা সচেতন না হই, রুখে না দাঁড়াই, প্রতিবাদ না করি, কথা না বলি। ইভেন দেখেন, এইসব ডাক্তাররা কিন্তু যারা অসুস্থ হয়, তারা ম্যাক্সিমাম আমাদের দেশে যারা অধিকাংশ একটু যারা সচ্ছল ফ্যামিলি, যারা একটু এলিট শ্রেণী, তারা কিন্তু চিকিৎসার জন্য বাইরে চলে যান। এমনকি মন্ত্রী মিনিস্টাররা, রাজা বাচ্চা, আমাদের যারা এমপিরা, তারাও চিকিৎসার জন্য বাইরে চলে যান। কেন? তারা জানে যে এখানে ডায়াগনোসিস ভুল, ওষুধ নিম্নমানের, এবং ডাক্তাররা এখানে দুর্নীতিগ্রস্ত, এবং এখানে দালাল সর্বস্ব সবকিছু ব্যবস্থা, যার কারণে তারা বিদেশে যে চিকিৎসা নেন। তাহলে তোমরা এই দেশের জন্য দায়িত্ব পালন না করে, এই দেশের জন্য সোচ্চার না হয়ে, জনগণকে সচেতন না করে, এই যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তোমরা চিকিৎসা নিতে বাইরে চলে যাও, এই জনগণের পয়সা মেরে লুটে, আর আমাদেরকে মৃত্যুর মুখে ফেলে হয়ে যাও মৃত্যুপুরীতে, এই অব্যবস্থার মধ্যে। টোটাল একটা অব্যবস্থাপনা, যেখানে ডাক্তার লুটেরা, ওদিকে দালাল লুটেরা, ওদিকে আপনার রিপ্রেজেন্টেটিভরা ভুল ওষুধ দেওয়ার জন্য রিকোয়েস্ট করছে, এদিকে আপনার নিম্নমানের ওষুধ দিচ্ছে। এবং খাদ্যের যে অবস্থা আমাদের, ভয়াবহ অবস্থা আমাদের, আমরা বিষ খাচ্ছি প্রতিদিন টাকা দিয়ে কিনে। যে খাদ্যগুলো আমরা খাই, এগুলো খাদ্যের মধ্যে বিষ মিশানো হয় বেশি, বিভিন্ন রকমের কেমিক্যাল, ফরমালিন, আপনার বিভিন্ন রকমের জিনিস মিশানো হয়। এটি নিয়ে আরো কথা বলবো পরবর্তী কন্টেন্টে। আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।